গুড মর্নিং। সানডে সকাল বাজে 9:30, বসিয়ে দিয়েছি চা। আর আজকে মা নেই, সারাদিন কি করব জানি না। চা বসিয়েই ভিডিও শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। একটা ইঁদুর ধরা পড়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কালকে দুটো ধরা পড়েছে, সব এই ঘর থেকে ধরা পড়ছে, ওই ঘরে পাওয়া যাচ্ছে না, দিয়েছিলাম। দেখো কি চুটকি মার্কে ইঁদুর, দেখো কিরম লাফাচ্ছে, দেখো ওই দেখো, আমাকে বেরিয়ে যাবে না তো। সাইজ দেখেছো কইটুখানি, ওই দেখো দেখো ওইটুখানি সাইজ দেখো। চলো আমি কাজকর্মগুলো শুরু করি। মা আজকে আসবে না, তাই আমি আগেই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি, কারণ মাইন্ডটা সেট করে নিয়েছি আজকে রান্নাবান্না করব না, ভিডিও বানাবো না। তো সেই কারণে সবার আগে রান্নাঘর পরিষ্কার করলাম। ওদিকে বিছানা টিছানাগুলো সমস্ত কিছু তোলা হয়ে গেছে। মোহরকে আঁকার ক্লাসে পাঠাবো, নীলাদ্রিও আজকে একটুখানি লেট করেই বেরিয়েছে। আমরা একটু রবিবার দিনটা ল্যাদ খাই, তবে এমন নয় যে ছুটি থাকে, কারণ রবিবার দিন আমার যেহেতু জিমটা থাকে না, মোহরের আঁকাটা 11টা থেকে থাকে, তাই একটু লেট করে উঠি। আর দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন খালি বলি ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও, আর এই টানা বৃষ্টিতে আর সত্যি ভালো লাগছে না। এই যে কি একটা দারুণ আনন্দ, তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্নাবান্না কিছু নেই, ভাত আছে, খাবার আছে, যদি ইচ্ছা হয় খাবো, নাহলে দুপুরবেলা মা আমি একটা বিরিয়ানি অর্ডার করবো, দুজনে মিলে খেয়ে নেবো। বাইরে বৃষ্টি পড়ছে, স্বামী নেই, বাচ্চা নেই, আমি একা ঘরে বসে বসে ফোন ঘাটছি, ড্রামা দেখছি। আহা হা, কী যে শান্তি! কি ওয়েদার দেখেছো, অসাধারণ ওয়েদার। এর থেকে ভালো আনন্দ আর কিছু হতে পারে না জীবনে। না গো, আমি কাজও করছি সঙ্গে সঙ্গে, দেখো ভিডিও এক্সপোর্ট করে রাখছি তাড়াতাড়ি করে। আরে ইচ্ছে ছিল একটুখানি দাদার বাড়িতে যাবো, কিন্তু কাল দুষ্টু মিষ্টির যে একটু পরীক্ষা, তাই আমার মনে হয় আমি গেলে যদি পড়াশোনাটা নষ্ট হয়, সেই জন্য আর যেতে পারছি না। মানে ভাল লাগছে না, মা ঠাকেও নেই। গিয়ে এখনও এইরকম বৃষ্টি পড়ছে, আমি তার মধ্যে সবথেকে বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, এটা আমার সবথেকে বড় ভয়ের ব্যাপার। আমি মোহরকে যাচ্ছি আঁকার ক্লাস থেকে এখন আনতে। আমার মেয়ের পছন্দগুলো দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে জানো না, তোমাদেরকে কি বলবো। দেখো কি দেখছে ও, এখন জ্যাকি চ্যানের মুভি দেখছে। মানে আমি ভাবছি ও কীরম মারামারি, জ্যাকি চ্যান দুটো বাচ্চাকে ক্যারাটে কুংফু শেখাচ্ছে, ও সেই সমস্ত সিনেমা দেখছে। দুপুরবেলা আমার বর এখন বসে বসে মায়াপুরের ভিডিও দেখছে। দুপুরবেলা আমরা কষে কষা থেকে খাবার অর্ডার করেছি, খেয়েছি, কিন্তু ভিডিও করার কথা আমার কিচ্ছু মনে নেই, ভুলেই গেছি। এখন সন্ধ্যাবেলা চা বসিয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। যে আমার চা, একটা চায়ের সঙ্গে একটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়া দেখাচ্ছি। নিমকি আমাদের এখানে মুদি দোকানে পাওয়া যায়, অনেক দিন বাদে পেলাম, তাই নিয়ে আসলাম আমাদের তিনজনের জন্য 3টে। এখন বাজে হচ্ছে গিয়ে 8টা, আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে নাচের ক্লাসে। 2 সপ্তাহ ধরে যাচ্ছি, মাঝখানে 1 মাস প্রায় বন্ধ রেখেছিলাম। নতুন নাচ তোলানো হচ্ছে, নেহা প্র্যাকটিস করে যেতে বলেছিল, কিন্তু আমার একদম সময় হয়নি, আমি প্র্যাকটিস করতে পারিনি। যাই হোক, এখন প্রোগ্রাম নেই, আমার সেই 15 আগস্ট, অনেক দেরি আছে, তার মধ্যে ঠিক করে ফেলবো। তো চলো যাওয়া যাক। আর আমার মাথার এইটুখানি জায়গা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। মনে হয় যতদূর সম্ভব তখন বৃষ্টির মধ্যে মোহরকে আনতে গেছিলাম, তখন থেকেই ব্যথা করছে মাথাটা। চলো যাওয়া যাক। বৃষ্টি হলেও গরমটা তো কমছে না, তাই আমি এই গেঞ্জিটা, মোটর গেঞ্জি, নীলাদ্রির গেঞ্জি, আমি এটা দখল করে নিয়েছি, আর এই প্লাজোটা পরেছি। চলো যাওয়া যাক, বিছানায় জামা কাপড় সব ছড়ানো। চলো। কালকে মানে রবিবার দিন নাচের ক্লাস থেকে আস্তে আস্তে 10টা বেজে গেছে, তারপর আর করার মতো কিছু ছিল না, তাই সোমবার সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। মোহর স্কুলে চলে গেছে, আমি ঘরের কাজকর্ম সমস্ত কিছু শুরু করে দিলাম। আমার খুব সমস্যা হচ্ছে এই কাজকর্ম, একটা ছোট্ট বিজনেস করে মোহরের সমস্ত কিছু করতে, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি চেষ্টা করে যাচ্ছি সবটা ঠিকঠাক করে করার। ঘরের এত কাজকর্ম থাকে না, তারপর যদি সবাই মিলে একটু বুঝে যেই জায়গার জিনিসটা যেখান থেকে নিচ্ছে সেখানে জিনিসটা সেখানে রেখে দেয়, তাহলে আমার এভরিডে একই রকম কাজকর্মগুলো করতে হয় না। এটা কাকে বোঝাবো বলো, আমি নিজেই বিরক্ত হয়ে যাই। এই প্রত্যেক দিন এক সোফা গোছানো,
সোফার সামনে টেবিল গোছানো। তোমাদের যদি আমরা সোফার মানে আমি যদি সোফার পিছনের ওই কী বলে শোকেসটা দেখাই না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে জানো না কী করেছে। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেল। সোমবার করে আমি এই বাচ্চাগুলোকে খাওয়াই কারণ এদেরকে খাওয়ানোর মতো কেউ নেই। তাই এমন নয় যে আমি ওদের প্রতি ওদের প্রতি আমার ভীষণ ভালোবাসা আছে তা নিয়ে, কারণ আমি ওই হিপোক্রেসিটা দেখাতে পারবো না যে আমি কুকুর ভীষণ ভালোবাসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:25। আমার সব ঘরের কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ করা, কুকুরদের খাওয়ানো, সব সোমবার করে খাওয়াই। তো এখন আমি এই চাটা করছি। নীলাদ্রি চলে এসছে মেয়েকে দিয়ে, চাটা করছি। চাটা দিয়ে তারপর আমি যাবো, মুখ হাত পা ধোবো, ফ্রেশ হবো, দিয়ে পুজো করব। আজকে আমাদের শ্রাবণের 3য় সোমবার, 3rd অগাস্ট। অনেকের আবার নাকি প্রথম শ্রাবণ, নন বেঙ্গলিদের মনে হয়। যাই হোক, আমি এখন আর এই প্রথমটা করেছিলাম উপোস। এখন আমি না তোমাদের লাস্ট 2 সপ্তাহ ধরে তোমাদেরকে বলেছি যে আমি সারাদিন কিছু খাই না, দুপুর দিয়ে একটু ফল খাই, তারপরে রাত্রিবেলা লুচি খাই, একবেলাই খাই। কিন্তু আমি পারছি না গো, আমার না খুব গ্যাস হয়ে যাচ্ছে আজকাল। খালি পেটে থাকলেই না খুব গ্যাস হয়ে যাচ্ছে, পেট ভার হয়ে যাচ্ছে। বললাম না কয়েকদিন ধরে এরকম হচ্ছিল। তো নিরামিষ খাবো, কিছু করার নেই আমার, কারণ আমার ভগবান আমাকে অসুস্থ করে কখনোই উপোস চাইবে না আমার। যাই হোক, এখন মুখ হাত পা ধুয়ে আগে ঠাকুরের মাথায় পুজোটা করে নিই, তারপর দেখি কি রান্নাবান্না করব, কি করব না করব। চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, হয়ে গেছে চা। নীলাদ্রিকে চা দিয়ে পুজো করতে বসে গেলাম। আমি যে বললাম যে হিপোক্রেসি দেখাতে পারবো না, দেখো মহাদেবকে পছন্দ করি, আর আমার মনে হয় মহাদেবের বাহন যেহেতু কুকুর, সেই কারণে ওদের প্রতি একটা আমার দায়বদ্ধতা রয়েছে কোথাও। আবার যদি বলি কৃষ্ণকে ভালোবাসি, তার বাহন গরু, ওদের প্রতি দায়বদ্ধতা রয়েছে আমার। তাহলে গরু, ছাগল, মুরগি, এগুলোর প্রতি যেহেতু কোনো দায়বদ্ধতা নেই, তাই এদের দোকানে গিয়ে কেটে নিয়ে এসে রসিয়ে কষিয়ে বাড়িতে খাই। তো আমার সত্যি কথা মনে হয় যে যদি আমি পশুপ্রেমী হই, তাহলে আমার এই প্রেমটা সব পশুদের প্রতি থাকা উচিত, শুধুমাত্র কুকুর বা গরুর প্রতি নয়, যেহেতু ওদের আমরা খেতে পারি না। যাই হোক, আমার পুজো দেওয়া সোমবারের কমপ্লিট হয়ে গেল। চলো, হলো আমার পুজো আচ্ছা করা। এবারে চলো, হয়েছে পুজো করা। এবার একটুখানি চা খাই, কি গরম লাগে পুজো করতে বসে। নিরামিষ দিনে আমার রান্নার দায়িত্বটা বেশিরভাগ সময় মায়েরই থাকে, কারণ মা নিরামিষ রান্নার রানী। তো এখানে দেখো পাঁচমিশালি একটা সবজি করেছে, যেটার মধ্যে তোমার একটু মুগ ডাল ছিল, গাঠির তরকারি, ভাজা, তারপরে ওখানে কচু বাটা। তারপরে খেতে বসে গেলাম আমি এখানে। আর কচু বাটাটা মা এত সুন্দর করেছিল না, কি বলবো তোমাদের, নারকেল দিয়ে সমস্ত কিছু দিয়ে, রসুন দেয়নি, যেহেতু নিরামিষ ছিল। তা আমি কচু বাটাটা ভীষণ ভালো খেয়েছি, ভিডিওতে খেলে হয়তো একটু বেশি ভালো লাগতো। আজকে অনেক দিন বাদে গাঠি আলুর তরকারি খেলাম, আর গাঠি আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর যে পাঁচমিশালি সবজিটা, ওটা মুগ ডাল দিয়ে। আমি কেন বললাম যে আমি নিরামিষ রান্নার দায়িত্ব মাকে দিই, কারণ সত্যি কথা বলতে নিরামিষ মানেই হচ্ছে রসানো মজানো রান্না, সময় সাপেক্ষ রান্না, যেটার ধৈর্য আমার একদম নেই। সোমবার দুপুরবেলার পর আবার এই রাত্রির বেলা ভিডিও শুরু করলাম, কারণ বিকেলবেলাটা মোহরকে নিয়ে পড়তে চলে গেলাম। আর এই সময়টা না যত দিন যাচ্ছে আমার কাছে প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে। আমি রাত্রিরের খাবার বার করি। বাবা দাঁড়াও, খাবার বার করলাম। আগের দিন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে বলেছে রাত্রি 10টার মধ্যে ডিনার করতে। কোনোভাবেই সম্ভব না, এখন বাজে 10টা 15। আমি মোহরকে নিয়ে পড়িয়েই ফিরি হচ্ছে রাত্রির 9:30 পৌনে 10টার সময়। ব্যাস, সোমবারটা শেষ হয়ে গেল। মঙ্গলবার সকালবেলা থেকে আবার ভিডিও শুরু করলাম। নীলাদ্রির টিফিন প্যাক করছি, এখানে টিফিন আর ওর ব্রেকফাস্ট সকালের। আমি প্রত্যেক দিন নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছি যে আমি সবটা একা হাতে সামলাতে পারবো, কিন্তু আমি জানি আমি পারছি না। গুড মর্নিং। কালকে ভিডিও দিতে পারিনি, আর 2 দিন খাপছাড়া করে সব ক্যাপচার করেছি। ইচ্ছে ছিল ভিডিও বানানোর,
কিন্তু সমস্যাটা হয়ে গেছে, কালকে তো ছিল মানডে, আর মোহরের পুরো ইংলিশ টু ওর মিসের কাছে রিভিশন ছিল, মানে টেস্ট নেবে। তো ও তো স্কুলে গেছিলো, তারপরে আগের দিন রাত্রিবেলা পড়ানো, সেই নাচের ক্লাস থেকে এসে, তারপরে কালকে স্কুল থেকে আসার পরে পড়ানো, সেই সমস্ত করতে করতে আমি আর ভিডিওটা বানাতে পারিনি। তো 18 তারিখ থেকে মোহরের এক্সাম শুরু হচ্ছে। মোটামুটি এই মাসটা আমার এই রকম টালমাটাল করেই ভিডিও দিতে হবে, কিছু করার নেই, বুঝতেই পারছো। আশা করি ওর হাফ ইয়ারলি পরীক্ষা 60 নাম্বারে, তো প্রেশারটা একটু বেশি রয়েছে। আমি চেষ্টা করছি ভিডিও বানানোর, তার সঙ্গে সব কাজ করার, কিন্তু ব্যালেন্স করাটা একটু চাপ হয়ে যায় পড়ার প্রেশারটা যখন বেশি থাকে। যাই হোক, চলো আজকে সকাল দিয়ে কাজকর্ম শুরু করলাম। আর তোমাদের সাথে দারুণ একটা জিনিস আমি আজকে শেয়ার করব, একটা গিফট শেয়ার করব। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্না বান্না শুরু করি। এখানে এই তেলাপিয়া মাছগুলো এনেছিলাম চচ্চড়ি খাওয়ার জন্য, কিন্তু আর হয়ে উঠছে না, তাই এটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব মায়ের ভিডিওর জন্য। চলো, এই যে দিয়ে দিয়েছি মাছ ভাজতে। মাগো ওরে বাবারে, ফুলকপি আলু ভাজা শুরু করেছি। ক্যামেরাটা ক্যামেরাটা লাগছে। আদা, জিরে, টমেটো বাটা, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাকে ভালো মতো এবার কষিয়ে নিই। এর এখানে অনেকটা ভাত রয়েছে, তো আমি ভাবলাম আজকে একটু পান্তা ভাতই খাবো। সকালে বার করে রেখেছি, জল দিয়ে রাখছি। অনেক দিন পান্তা ভাত খাই না, এই রকম সিজনে আমি পান্তা ভাত খাবো। আর এরকম পান্তা ভাত এইরকমই ভাল লাগে, বলে একটু গলে গলে যাবে। যদিও পান্তা ভাতটা একটু শক্ত হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল। ঠিক আছে, কিছুক্ষণ থাকলে নরম হয়ে যাবে। থাক এটা। একদিকে কাজ করছি, একদিকে মোহরকে পড়াচ্ছি, কারণ মোহরের কালকে ওই বাংলা ক্লাস টেস্ট, বাংলা মানে পুরো রিভিশন টেস্ট হবে। তো এখনও স্কুলের আন্টি বলেছে একদিন স্কুল যেতে একদিন যেতে না, রিভিশন করাতে। বাংলা রিভিশন করাচ্ছি, আর এদিকে রান্না করছি। এই যে আমি আসলাম, আর আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। সিম্পল সব রান্না, কিন্তু এবি টেস্টি রান্না। অনেক দিন বাদে আজকে ভাত খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। চলো দেখাই। আলু সিদ্ধ মাখা হবে, বেগুন ভাজা মাখা হবে। এই যে মা করেছে পমফ্রেট সর্ষে, এখানে আছে পাতলা করে মুসুরির ডাল, তারপরে আছে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তোমরা তো দেখেইছো। এগুলো সব মাখামাখি হলে তোমরা বুঝতে পারবে। এখানে আছে থোড় ঘন্ট, আর এই হচ্ছে আমার পান্তা ভাত। চলো মাখি। আজকে আগে মা ভিডিও করছে, আমি এখনও স্নান করিনি, কারণ আমাদের ওই আলুর চপ ভাজা হবে। তোমাদের দেখাচ্ছি পান্তা ভাতের সাথে মেনুটা। আগোছালো করা সব মাখা হয়নি, তাই দেখাচ্ছি না এখন। তো আমাদের ওই আলুর চপ যেহেতু হবে, এবার আমি স্নান করে পুজো দিয়ে মায়ের ভিডিও করে তারপর না আমার তখন এত খিদে পেয়ে যায় না, স্নান করার পর খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। এই জন্য আজকে আমি এখন স্নান করে নিলাম, এবার পুজোটা দেবো, দিয়ে তাহলে মার খাওয়া হয়ে গেছে, মা ততক্ষণে আলুর চপটা ভেজে নেবে। তাহলে কী হবে, আমি পুজো দিয়ে পরেই খেতে বসে যেতে পারবো, ওই রকম হবে না। চলো স্নান করে আসি। তো তোমাদেরকে বলেছিলাম একটা সুন্দর জিনিস দেখাবো। এই দেখো, জগন্নাথ দেব এসছেন আমাদের বাড়িতে। কালকে আমার এক বন্ধু, ওরা পুরী গিয়েছিল, আমার জন্য এই গিফটটা নিয়ে এসছে। কি সুন্দর দেখতে লাগছে গো, তাই না? 3টে বেজে গেছে, আর মোহর সারাদিন কৃষ্ণ দেখে গেছে। আমার রাক্ষসের ঘরে ভক্ত প্রহ্লাদ এসছে, আর আমি দেখো খাওয়ার নিয়ে এখনো বসে আছি। মা আলুর চপ ভাজছে, খিদে আর পাচ্ছি না থাকতে, এত জোরে খিদে পেয়ে গেছে। এই হচ্ছে কি আমার খাওয়া। মোহরের গানের টিচার এসছে, আমি এই ভেজ ফিঙ্গারটা এখন ভাজবো। চায়ের সাথে তো কিছু না কিছু দিই, তো আজকে চানাচুরটাও আমার এই যে এইটুখানি রয়েছে, এইটুখানি দেওয়া যাবে না, বিস্কুটও নেই। তো এটা নিয়ে আসি, এগুলো একটুখানি মোহরের টিফিনের জন্যই নিয়ে আসি, সকালবেলা তোমাদের দেখানো হয় না। তো চলো এটা ভাজি আর চা বসাই। দেখো এখানে এই কটাই নিয়েছি, মোহরের দুটো, মোহরের আন্টির দুটো, আমার একটা, নীলাদ্রির একটা। আর এখানে চা বসিয়েছি। চলো এবারে ভাজা শুরু করি। এটা বসিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজা হচ্ছে। আর আজকে আলুর চপ হওয়াতে অনেকটা তেল গেছে, তো ওই তেলটাই ছেঁকে চুকে ওই তেলের মধ্যেই বসালাম। ভাজা হচ্ছে। আমার হ্যাংলামি পরিবার খাওয়ার আসরের কিছু সাবস্ক্রাইবার ভিউয়ারের জন্য
আমার 2 সেকেন্ডের একটু নীরবতা পালন করতে ইচ্ছা করছিল, বাট ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ভালো লাগছে তাদের মুখে যে কুলু পেটেছে, তারা বুঝতে পারছে হয়তো অনেক কিছু, কিন্তু বলতে পারছে না সাহস করে, লজ্জায়, কারণ জানতো তো সবটাই আগে থেকে। যাই হোক, চলো আমি কাজ করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে ভাজা, দেখতেও দারুণই লাগছে। দাঁড়া, একটা খেয়ে দেখা যাক, চলো। আলু, মটরশুঁটি, চিজের ফ্লেভার রয়েছে, 180 টাকা দাম, 16 পিস রয়েছে, ভালোই খেতে। যারা ভেজ খাও খেতে পারো। ও গাজর টাজরও রয়েছে। নীলাদ্রি আসা পর্যন্ত বসে থাকতে হবে, আমি আর এখন নিচে গিয়ে দুধ আনতে পারবো না। একটুখানি গরুর দুধ দিয়ে মিসকে চা করে দিচ্ছে। আমরা গরুর দুধের চা খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। চলো এটা খেয়ে নিই। আমি একটাই খেলাম, আর এখানে 3টে আছে, যদি মেয়ে চায় মেয়েকে দেবো, বা আর 2টো নীলাদ্রির জন্য। আমি হচ্ছে গিয়ে একদম চুটকি মারা ব্যবসাদার। তো এই জামা কাপড়গুলো আমি ছবি পাঠিয়েছিলাম, এগুলো কয়েকজন মিলে মানে হরিলুটের বাতাসার মতো নিয়ে নিল। তো আমি এখন এগুলোকে প্যাকিং করব ঠিকঠাক করে সমস্ত কিছু, এই জন্য এরকম ছাদরে বুদরে লিখেছি। তোমাদের একটা প্যান্ট দেখাই, দাঁড়াও। এই প্যান্টগুলো অনলাইনে মানুষে কত কত দাম নিচ্ছে। আমার কাছে এই প্যান্টটা, আমি যেহেতু অফলাইনে দিচ্ছি এই প্যান্টটা, তো আমি দাম রেখেছি অনলি 400। হ্যাঁ, অনলাইনে দিলে একটু দাম বাড়বে, কারণ যেহেতু ডেলিভারি চার্জেসটা আছে। এইটার থেকেও এই প্যান্টটা বেশি সুন্দর। আমি একটা সেট নিয়েছি এইটার, আমি মোটামুটি যাই নিয়ে আসছি স্টকে, আগে নিজে পরে দেখি কেমন লাগে। দেখো কি সুন্দর লেখা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। দাঁড়া, আর একটা জিনিস, এই কুর্তিটা যখন আমি নিয়ে এসেছিলাম, আমি 5 পিস মতো নিয়ে এসেছিলাম, এটার একটাই ছিল। এই কুর্তিটা যে এত মানুষ চাইবে, এটা আমাদের পাঞ্চালিদিও একটা চেয়েছে, কিন্তু পাঞ্চালিদির সাইজে আমি পাচ্ছি না। লাস্ট একটা ছিল 42, এটা এখন আমাদের পাশের একজন আছে, সে এসে এখন নিয়ে যাবে। হয়ে গেল, শেষ। আর কয়েকটা কালামকারি আছে আরও বেঁচে, কয়েকটা আছে মাত্র কালামকারি, পেন কালামকারি আছে, এই কটাই, আর নেই। প্রচুর 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 মানুষ কোয়ারি করছে, প্রচুর মানুষ বলছে দিদি 2 পিস নিয়ে আসো। সত্যি কথা বলছি, আমি তোমাদের আমার কল লিস্ট হোয়াটসঅ্যাপ চেক করালে বুঝতে পারবে, কিন্তু সত্যি কথা বলতে ওই যে বললাম, আমার সব কিছুর পাশাপাশি পুরোটা দিয়ে এই মুহূর্তে আমি বিজনেস করতে পারবো না। আমি ছোট 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 করে এগোচ্ছি। যদি কোনো দিনও হয় যে আমার সেই রকমভাবে সেল হচ্ছে, আমি অবশ্যই একটা মানুষ রাখবো, কারণ এটার জন্য একটা লোক নয়, এই মানে কেউ আসলে তাকে মালগুলো দেখানো, তারপর সেগুলো আবার ভাঁজ করা, এই প্রচুর চাপ। তারপরে আবার অনলাইনে গিয়ে ওই পড়ে ও মা গো, আমার দ্বারা হবে না এখনই। আমি মাঝে মাঝে একটা দুটো দেখাই, যেমন হোয়াইট ড্রেসটা মানুষে এত পছন্দ করেছে, আমি 3টে ডেলিভারি করেছি, যেটা আমি হাতাটা পরেছিলাম। ওটা ইনস্টাগ্রামে মেসেজ দেখালে তোমরা পাগল হয়ে যাবে, যে তোমার কাছে যা যা স্টক আছে আমাদের কাছে ছবি পাঠাও। আমি সেইটুখানি পর্যন্ত করতে পারছি না, আজ দেবো কাল দেবো আজ দেবো, কারণ আমার কাছে স্টকও খুব কম। কারণ দেখো, আমি হঠাৎ করেই তো সত্যি কথা বলে মিথ্যে কথা বলে বড়লোকই হাবভাব দেখি, আমি বিরাট বড় বিজনেসম্যান, এবং দেখিয়ে তো লাভ নেই। আমি সদ্য শুরু করেছি, আমি প্রথমে মাল আনবো 20,000 টাকার, 25,000 টাকা, সেখানে আমার অন্তত আগে 10,000 টাকা আসবে, তারপর সেই টাকাটা আমি রোলিং করবো। আমি প্রথমেই তো 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো না, তারপর নিয়ে এসে নিজে পড়ে বসে থাকতে হবে। তো এই জন্য ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পায়ে এগোচ্ছি। বেশি ভট করে উঠলে আবার ডপ করে পড়ে যাবো। চুট 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 করে এগোতে থাকি, দেখা যাক। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সকলের ভালোবাসায় যত দূর করা যায়। পুজোর আগে প্রচুর প্রচুর জিনিস আনতে হবে, কারণ প্রচুর লোকে, আমার আশেপাশের লোকেদের কথা আমি বলছি, আমি অনলাইন বেস এখনও শুরু করিনি সেইভাবে। এটা দিদি ওই রকম পাচ্ছ, বৌদি এরকম পাচ্ছ, নিয়ে আসো। যাই হোক, দেখা যাক কী হয়। চলো, মোহনের নতুন টিফিন বক্স এসছে। ওই আগের টিফিন বক্সটা খুলতে পারে না, একটু ডিসপুট আছে টিফিন বক্সটা,
বাবা এনে দিল টিফিন বক্স। এবার দেখো না, এমনি হয় না, আবার কত নাটক এদের, সত্যি কথা পারি না আমি আর। এটা খুলতে পারছিস না, এবার এটা খুলতে না পারলে তাহলে আর খেয়ে গায়ে জোর মারা, তারপরে গিয়ে টিফিন গাড়ি খুলবি। ব্যাস, এটা কতদিন চামচটা টিপে কি হবে এত সুন্দর টিফিন কারিতে? টিফিন কারি সুন্দর দিলে ভালো ভালো টিফিন খেতে হয়, তুই তো খাসই না কিছু। কটা বাজে দেখো, 10:15 বাজে, আর আমি এখনো এটাকে পড়িয়ে যাচ্ছি। আর কি করব, আমার আর ভাল লাগছে না গো। ভিডিও বানাবো, নীলাদ্রি গেছে রাতের ডিনারগুলো সব গরম করতে। আমি না ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, ভাল লাগছে না, ডিপ্রেসড লাগছে আমার। আমার একটা ছোট্টখাট্ট ট্রিপের দরকার। ওহ, কি সুন্দর মুখ আমার, বলো তো, কি সুন্দর ডবল চিন, গোটা 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 না, গোটা না, এটা একটা দাঁত, এখানে একটা গোটা উঠেছে। আর মোটামুটি ক্লিয়ার স্কিন, এই দাগগুলো অনেকটা চলে গেছে। ভাল লাগছে না, ঘুম পাচ্ছে আমার।